গুড মর্নিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, আমাদের ফ্লুইড মেকানিক্সের আমি বলতে গেলে ইম্প্যাক্ট, জেট, তারপরে সেন্ট্রিফিউগাল পাম্প, তারপর রেসিপ্রোকেটিং পাম্প নিয়ে গতকাল আলোচনা করেছিলাম। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাইনোমেটিক অফ ফ্লো অ্যান্ড আইডিয়াল ফ্লো। ঠিক আছে, তো কাইনোমেটিক ফ্লো বলতে কি বুঝি? তো দেখো, কাইনোমেটিক ফ্লো ইজ দ্য কাইনোমেটিক ফ্লো কাইনোমেটিক ফ্লো ডিফাইন দ্য ড্যাট অফ ব্রাঞ্চ অফ দ্য সায়েন্স হুইচ ইজ দ্য ডিল দ্য মোশন দ্য পার্টিকল উইথাউট দ্য কনসিডারেশনস অফ দ্য ফোকাস দ্য causing of the motion, the velocity of the any point of the flow of the field of the any time is the study of the branch the fluid machine. Once of the velocity is the known of the pressure, the distribution of the hints of the force of the acting the fluid of the determine. In this chapter the method of determine of velocity and acceleration ডিসকাস। ঠিক আছে, তো আমাদের কাইনোমেটিক ফ্লো হচ্ছে একটা বিজ্ঞানের একটা শাখা, যেটা কি করে, ডিল করে উইথ অফ মোশন, মানে গতিকে একটা পার্টিকালসের মধ্যে তার সঙ্গে সঙ্গে একটা ফোর্স দ্বারা, মানে তার কারণটা হচ্ছে বল এর দ্বারা, বলকে দ্বারা কনসিডারেশন করে এবং ভেলোসিটির একটা এনি পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্টকে ফ্লো করে, মানে বেগের যে কোনো একটা একে বলতে গেলে ফ্লো করে। ঠিক আছে, তো তারপরে কি বলছে, ফ্লুইড মেশিন। ঠিক আছে, ফিল্ড অফ দ্য এনি টাইম, মানে যে কোনো সময়ের ক্ষেত্রে যখন আমরা এই ব্রাঞ্চটাকে নিয়ে স্টাডি করি তো প্রেসার অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য হিন্স অফ দ্য ফ্লুইড অফ দ্য চ্যাপ্টার ডিটারমাইন অফ দ্য ভেলোসিটি অফ দ্য অ্যাক্সিলারেশনস। ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনস এর মধ্যে কি করে, একটা ডিটারমাইন করে। ঠিক আছে, তারপরে দেখো, মেথড অফ দ্য ডিসক্রাইবিং অফ দ্য ফ্লুইড মোশন, মানে ফ্লুইড যে মোশনটা থাকে, একটা পদ্ধতি থাকে তো বা প্রসেস থাকে, সেটা কি বলছে, দি ফ্লুইড অফ দ্য মোশন দ্য টু মেথড, একটা হচ্ছে সিঙ্গেল ফ্লুইড পার্টিকালস, এক নম্বর যেটা দিয়ে যে মেথডটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে লার্জিয়ান মেথড আর একটা হচ্ছে ইউরেলিয়ান মেথড। ঠিক আছে, যেটা লার্জিয়ান মেথড থাকে সেটা হচ্ছে সিঙ্গেল ফ্লুইড পার্টিকালস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, যেটা ডিউরিং অফ মোশন ইট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ডেন্সিটি। ঠিক আছে, আর অরলিয়ান মেথড যেটা আছে সেই মেথডটা তার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, তারপরে হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন, প্রেসার, ডেন্সিটি অ্যাট দ্য পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্টে কাজ করে আমাদের এই মেথডটা। আর যে কোনো পার্টিকালস বা ফ্লুইড, সিঙ্গেল ফ্লুইডের মাধ্যমে, যেমন বলতে গেলে যেমন following the method of motions and velocity and accelerations density। ঠিক আছে, তারপর হচ্ছে টাইপস অফ ফ্লুইড ফ্লো, মানে ফ্লুইড যে টাইপস আছে ফ্লো, যে সেটা হচ্ছে স্টাডি ফ্লো, আনস্টাডি ফ্লো, তারপর আছে ইউনিফর্মলি ফ্লো, আর একটা হচ্ছে নন ইউনিফর্মলি ফ্লো, একটা হচ্ছে ল্যামিনার ফ্লো, আর একটা হচ্ছে টার্বোলেন্ট ফ্লো, আর একটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লো, আর একটা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো, আর একটা হচ্ছে রোটেশনাল একটা হচ্ছে। তারপরে বলছে নেক্সট, দেখো, নেক্সট হচ্ছে স্টাডি ফ্লো, আনস্টাডি ফ্লো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্লুইড মেকানিক্সের। বলছে স্টাডি ফ্লো, বা এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি আমাদের থার্মাল ইঞ্জিনিয়ারেও আছে। ঠিক আছে, প্রপার্টিজ অফ থার্মোডাইনামিক যেটা আছে সেখানেও আমাদের কিন্তু এই ফ্লুইডের আনস্টাডি ফ্লো, স্টাডি ফ্লো, তারপর হচ্ছে ইউনিফর্মলি ফ্লো অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো। ঠিক আছে,
তো স্টাডি ফ্লো আনস্টাডি বলতে বলছে স্টাডি ফ্লো অফ দ্য ডিফাইন দ্যাট দ্য ফ্লো হুইচ ইজ দ্য ফ্লুইড অফ দ্য ক্যারেক্টারিজ অফ দ্য লাইক অফ দ্য ভেলোসিটি প্রেসার ডেন্সিটি। মানে স্টাডি ফ্লোর আনস্টাডি ফ্লোর ক্ষেত্রে ভেলোসিটি প্রেসার এবং ডেন্সিটি মানে বেগ চাপ ঘনত্ব এইগুলোর দ্বারাই কিন্তু আমাদের ফ্লো করানো হয় ফ্লুইডকে, কিন্তু এর মধ্যে সময় কিন্তু পরিবর্তন হয় না। এটা হচ্ছে আনন্যাচারালি ভাবে এটা কাজ করে, ঠিক আছে, আনন্যাচারাল, ঠিক আছে। ইউনিফর্মলি অ্যান্ড নন ইউনিফর্মলি যেটা আছে সেটা হচ্ছে ইউনিফর্মলি অ্যান্ড ডিফাইন দ্যাট অফ দ্য টাইপ অফ দ্য ফ্লো দ্য হুইচ ইজ দ্য ভেলোসিটি অফ দ্য গিভেন ডাজ নট অফ দ্য চেঞ্জ উইথ দ্য রেসপেক্ট অফ দ্য স্পেস length of directions of the flow mathematically of the uniformly flow change of velocity of length of flow of direction, ঠিক আছে, এটাকে দিয়ে ডিনোট করছে, ঠিক আছে। তারপরে দেখো ল্যামিনার ফ্লো অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো, এর সম্পর্কে কিন্তু আমি আগের ভিডিও যে ফ্লো থট পাইপ আছে সেখানে দেখবে দুটো এনার্জিকে লস করানো হয়, একটা আছে মেজার লস আর একটা হচ্ছে মাইনাস লস। মেজার লসের ক্ষেত্রে আমরা যেটা আছে সেটা ফ্রিকশানকে দ্যাট ইজ কল্ড সেখানে ফ্রিকশান কাজ করে, আর দুটো ফর্মুলাকে ক্যালকুলেট করা হয়, একটা হচ্ছে ডার্সি ফর্মুলা আর একটা হচ্ছে চেজেস ফর্মুলা। আর আমাদের মাইনাস লসের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডিউ টু কনস্ট্রাকশন, ডিউ টু অবস্ট্রাকশন, ডিউ টু এক্সপেনশন, ডিউ টু বেন্ড আর ডিউ টু পাইপ ফিটিং, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ডার্সি ফর্মুলা যেটা আছে সেই ডার্সি ফর্মুলার যে সূত্র আছে সেটার ভিত্তিতে আমাদের মেজার লস বার করানো হয়, বা চেজেস ফর্মুলা দিয়ে আমাদের বলতে গেলে আমাদের ফ্লো কিভাবে একটা পাইপের মধ্যে ফ্লো করছে, কিভাবে একটা পাইপের মধ্যে লিকুইড বা ফ্লুইড যাই বলো কি করে একটা সেটাকে একটা জেটের মাধ্যমে হোক বা একটা পাইপের মাধ্যমে হোক সেটাকে কি করে পাস করাচ্ছে, দ্যাট ইজ দ্য বিলো দ্য টার্বোনাল ফ্লো অ্যান্ড হচ্ছে ল্যামিনার ফ্লো, ঠিক আছে। Laminar flow is the type of the flow which is the fluid particle of the move the along will be of the define the path or the streamline, all the streamline the stage of the parallel, the particle of the move the laminar of the layer, the gliding of the smoothly of the adjustment layer. বলছে ল্যামিনার ফ্লো বলতে আমরা কি বুঝি? ল্যামিনার ফ্লো বলতে যেখানে ফ্লুইডকে একটা ধরো একটা লাইন আছে, সেই লাইনের মধ্যে আমাদের যে ফ্লুইড পার্টিকেলস যেটা থাকে সেই ফ্লুইড পার্টিকেলস সেটাকে সরাসরিভাবে একটা পাথ লাইন আর একটা স্টিম লাইন, মানে পাথ লাইন অথবা স্টিম লাইন, যা পাথ লাইন যাকে বলছে তাকেই স্টিম লাইন বলছে। তো সেই স্টিম লাইনটা কি করছে এবং কি করছে সব যে স্টিম লাইনটা একটা সোজাভাবে স্টেজভাবে সেই স্টেজ বা প্যারালালিভাবে সেই পার্টিকেলসগুলোকে কি করছে মুভ করানোর চেষ্টা করছে, মানে সরানোর চেষ্টা করছে। মানে ধরো যখন একটা ফ্লুইড পার্টিকেলসকে সে সরাসরিভাবে একটা স্টিম লাইনের মাধ্যমে বা একটা পাথ লাইনের মাধ্যমে যখন একটা পার্টিকেলসকে অ্যালংলি ভাবে সেটাকে সরানোর চেষ্টা করছে, দ্যাট ইজ কল হচ্ছে আমাদের ল্যামিনার ফ্লো, ঠিক আছে। তারপরে বলছে ল্যামিনার ফ্লো কিন্তু তার সাথে ল্যামিনার ফ্লো ওভার দ্য অ্যাডজাস্টেবল লেয়ার, মানে তার সাথে মানে একটা হচ্ছে অর দ্য লেয়ার ল্যামিনার লেয়ার, মানে ল্যামিনার অর লেয়ার অফ দ্য গ্লাইডিং অফ দ্য স্মুথলি ওভার দ্য অ্যাডজাস্টেবল লেয়ার, মানে একটা লেয়ারকে যখন ওভার করছে সেইখানে একটা লেয়ার কাজ করছে, সেটা হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে। This is the type of the flow is always called the streamline flow or viscous flow, ঠিক আছে।
তো এই যে আমরা দিস ইজ দ্য টাইপ, মানে এই ধরনের ফ্লোকে আমরা যার দ্বারাই করে থাকি সেটাই হচ্ছে আমাদের স্ট্রিম লাইন। আর আরেকটা আমরা স্ট্রিম লাইনকে আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে স্ট্রিম লাইন ফ্লোকে আরেকটা নামে জানি, সেটা হচ্ছে ভেসকোস ফ্লো, ঠিক আছে, যেটাকে ভেলোসিটি ফ্লো বলে, ঠিক আছে। তারপরে দেখো টার্বোলেন্ট ফ্লো, এটাও আমাদের একটা মেন ইম্পর্টেন্স ফ্লুইড মেকানিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্স আর থার্মাল ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে ইম্পর্টেন্স, কিন্তু যারা থার্ড সেমিস্টারে থার্মাল ইঞ্জিনিয়ার পড়ে আসতো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বোঝার কারণ তাদের কিন্তু থার্মোডাইনামিক যে প্রপার্টি আছে সেই প্রপার্টি, যে এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, তারপরে হচ্ছে আমাদের স্টেট পাথ, এই সমস্তগুলো যেগুলো আমাদের পড়েছিলাম, এনথালপি, তারপরে হচ্ছে স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক এনথালপি, এই সমস্তগুলো যেগুলো আমরা পড়েছিলাম, তার মধ্যে ইউনিফর্মলি ফ্লো, নন ইউনিফর্মলি ফ্লো, স্টাডি ফ্লো, আনস্টাডি ফ্লো, এই সমস্তগুলো ইনকম্প্রেসিবল ফ্লোটা আমরা ফ্লুইডে একটা চ্যাপ্টার আছে, আমার আপাতত এখন মনে আসছে না, তো সেই ক্ষেত্রে সেই চ্যাপ্টারটা কিন্তু এইটা ভ্যারি করে, ঠিক আছে। তো বলছে টার্বোলেন্ট ফ্লোটা কি? টার্বোলেন্ট ফ্লোটা হচ্ছে এক ধরনের ফ্লো যেটা কি করে, ফ্লুইড একটা জিগজ্যাগ ওয়ে, মানে জিগজ্যাগ ওয়ে মানে সেই ফ্লুইডটা দেখবে আমাদের যে তোমাদের যদি নল বা ইয়ে থাকে তো সেখানে দেখবে একটা ওয়াটার বা জল যাকে বলে, সেই জলটা কিন্তু একটা নির্দিষ্ট অনুযায়ী কিন্তু একটা হরিজন্টাল ডাইরেকশানে কিন্তু একটা মানে একটা বেগ বা একটা ভেলোসিটি নিয়ে কিন্তু সেই জিনিসটা কিন্তু একটা রান করছে, ঠিক আছে। তো সেখানে আমাদের কি করে, যে ওয়াটারটা আছে বা যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা কি অ্যালংলিভাবে একটা জিগজ্যাগ ওয়ে, মানে জিগজ্যাগ ওয়ে মানে হচ্ছে, তো আমি দেখাচ্ছি ল্যামিনার অ্যান্ড টার্বোলেন্ট ফ্লোর একটা অ্যানিমেশন ছবি, যে অ্যানিমেশন ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ল্যামিনার ফ্লো আর টার্বোলেন্ট ফ্লোটা কি, তো তোমরা সেই জিনিসটা বুঝতে পারবে। তো ঠিক আছে, দ্য ফর্মেশনস অফ দ্য টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য মোমেন্ট অফ দ্য ফ্লুইড পার্টিকালস অফ দ্য জিগজ্যাগ ওয়ে, মানে যে ফ্লুইড পার্টিকালসটা থাকে সেটা একটা জিগজ্যাগ ওয়ে ডাইরেকশানে কিন্তু কাজ করে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ডিটারমাইন বাই দ্য নন ডাইমেনশনাল অফ দ্য নাম্বার ভি ডি বাই ভি, তাহলে ইজ কল্ড হচ্ছে আমাদের রিওনাল নাম্বার, ঠিক আছে। রিওনাল নাম্বারকে যেটাকে ডি দিয়ে ডি ভি, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে ডায়ামিটার অফ পাইপের যে ডায়ামিটারকে আমরা ধরে থাকি ডি, তাহলে মিনস অফ ভেলোসিটি অফ দ্য ফ্লো দ্য পাইপ, মানে পাইপকে যখন ফ্লো করানো হচ্ছে অ্যাজ এ ভেলোসিটির দ্বারা, তো সেটাকে ভি দিয়ে, আর একটা ভি আছে সেটা হচ্ছে ভেসকোসিটি অফ ফ্লুইড, কাইনোমেটিক ভেসকোসিটি, তাহলে কাইনোমেটিক ভিসকোসিটি অফ ফ্লুইডের যে কাইনোমেটিক ভেসকোসিটি সেটা হচ্ছে ও একটা ভি, ঠিক আছে। এবার চলো আমাদের এর অ্যানিমেশন ছবিটা দেখে নিই। দেখো আমি বললাম যে টার্বোলেন্ট ফ্লো যেটা আছে, সেই টার্বোলেন্ট ফ্লোটা দেখো একটা কেমনভাবে পার্টিকেলসটা কীভাবে কাজ করছে, ফ্লুইডটা কীভাবে কাজ করছে, দেখো এখন স্ট্রেট লাইনভাবে বা প্যারালালিভাবে যাচ্ছে একটা অ্যাডজাস্টেবল লেয়ারের মাধ্যমে, ঠিক আছে। দেখো একবার এইটা হচ্ছে দ্যাট মিনস হচ্ছে ফ্লুইড পার্টিকালস, আর এইটা হচ্ছে আমাদের লেয়ার, অ্যাডজাস্টেবল লেয়ার, যা সেটাকে ফ্লুইড লেয়ারও বলা যেতে পারে, ঠিক আছে। এই ফ্লুইডটা এই ডাইরেকশানে কিন্তু আমাদের যাচ্ছে, ঠিক আছে, এরকম করে। দ্যাট মিনস অফ টার্বোলেন্ট ফ্লো। এবার হচ্ছে ল্যামিনার ফ্লো, ঠিক আছে। আমি বলেছিলাম দেখো এইটা হচ্ছে আমাদের জিগজ্যাগ ওয়ে, ঠিক আছে। এর যে ফ্লুইড পার্টিকালসটা যেটা আছে সেটা জিগজ্যাগ ওয়ে ডাইরেকশানে আছে, যে ফ্লুইড পার্টিকালসটা বা ফ্লুইডটা সরাসরিভাবে
একটা জিগজ্যাগ ওয়ে ডাইরেকশানে যাচ্ছে এরমভাবে, কিন্তু লেয়ারটা কিন্তু অ্যাডজাস্টেবল লেয়ারটা যেটা আছে সেটা স্ট্রেটভাবে আছে, কিন্তু যে ফ্লুইডটা আছে সেটা যে জিগজ্যাগ হয়ে যাচ্ছে। এটা তোমরা মনে করো সেই যারা দেখবে তোমরাও এক্সপ্লেন করতে পারো, যখন বর্ষাকাল হয় তো যেখানে খাদ থাকে সেই খাদে যখন পানি যায় সেখানে মাছ ধরার জন্য এরকম একটা জাল মতন কি করে সেটাকে ঠেকিয়ে দেয়, ঠেকিয়ে দিলে সেই পানিটা কিন্তু স্রোত হয়ে কিন্তু এই যে পার্টিকালসটা যাচ্ছে এটা হচ্ছে পার্টিকালস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পার্টিকালস। এই পার্টিকালসটা যখন যাচ্ছে মুভ করছে অ্যালংলিভাবে জিগজ্যাগ হয়ে, এইটা আমাদের দ্যাট ইজ কল হচ্ছে আমাদের ল্যামিনার ফ্লো। ঠিক আছে, তো ল্যামিনার ফ্লোর আর টার্বুলেন্ট ফ্লো হচ্ছে আমাদের ফ্লো থট পাইপে পড়েছিলাম, যে ফ্লো থট পাইপের মধ্যে পড়েছিলাম যে যদি 2000-এর বেশি লেস দ্যান হয়, 2000-এর যদি লেস দ্যান হয় সেটা হচ্ছে আমাদের ল্যামিনার ফ্লো, আর 4000-এর যদি বেশি হয় মোর দ্যান হয় তাহলে সেটাকে বলা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, তো আশা করছি চলো এবার নেক্সট দেখো বলছে রিয়েল নাম্বার অফ দ্য লেস দ্যান অফ দ্য 2000 ফ্রম দ্য ল্যামিনার। আমি বললাম যে 2000-এর কম যদি হয় সেটাকে হচ্ছে ল্যামিনার ফ্লো, আর আরেকটা আছে রিয়েল নাম্বার আছে সেটা হচ্ছে মোর দ্যান অফ দ্য 4000 ইজ কল্ড হচ্ছে আমাদের টার্বুলেন্ট ফ্লো, মানে 4000-এর বেশি যদি ফ্লো করানো হয় সেটাকে বলা হচ্ছে ল্যামিনার ফ্লো, আর 2000-এর যদি কম হয় সেটাকে আমরা বলে থাকবো ল্যামিনার ফ্লো। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের compressible and incompressible flow. Compressible flow of the type of the flow in the which is the density the fluid of the change of the from the point to point and other to word of the density is not the constants of the fluid, the mathematically of the compressible flow of the rho রো ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কম্প্রেসিবল ফ্লো বলতে আমরা কি বুঝি? কম্প্রেসিবল ফ্লো বলছে এক ধরনের ফ্লো যে ফ্লোর মধ্যে আমাদের ডেন্সিটি যে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আদার অফ ওয়ার্ড মানে অন্য শব্দ যেটা আছে সেই শব্দটা হচ্ছে ঘনত্ব, সেই ঘনত্বটাকে একটা পয়েন্ট টু পয়েন্ট মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টকে যখন ডেন্সিটিকে চেঞ্জ করানো হয় মানে ঘনত্বকে পরিবর্তন করানো হয় সেটাই হচ্ছে কম্প্রেসিবল ফ্লো। সেখানে আমাদের যে এখানে নট টু কনস্ট্যান্ট অফ দ্য ফ্লুইড কিন্তু কনস্ট্যান্ট থাকে না। ঠিক আছে, ফ্লুইড কিন্তু কনস্ট্যান্ট থাকে না, যেটা বেরোয় সেটা হচ্ছে রো ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমার ডেন্সিটি হচ্ছে ডেন্সিটি সবসময় কি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, আর ইনকম্প্রেসিবল ফ্লোটা কি? ইনকম্প্রেসিবল ফ্লোর মধ্যে ডেন্সিটি কিন্তু কনস্ট্যান্ট থাকে, ফ্লুইড যে ফ্লো করে লিকুইড অফ জেনারেল অফ ইনকম্প্রেসিবল। আমাদের ইনকম্প্রেসিবল হচ্ছে লিকুইড জাতীয় জিনিস। লিকুইড জাতীয় জিনিস বলতে আমাদের যেমন লুব্রিকেন্ট অয়েল আছে, লুব্রিকেন্ট গ্রিস আছে, এই সমস্ত হচ্ছে সেই যে গ্রিসটা দেওয়ার সাথে যখন ইঞ্জিন যখন রান করার সাথে সাথে সেখানে একটা ফ্লুইড পার্টিকালস কাজ করে। সেখানে ফ্লুইড পার্টিকালসটা হচ্ছে যে ফ্লো করানো হয়, যখন ফ্লুইড পার্টিকালসটাকে আমাদের মানে ফ্লো করানো হয় তখন সেই ফ্লো করাটার ক্ষেত্রে যে ফ্লো কাজ করে সেটাই হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো, মানে সেখানে একটা লিকুইড কাজ করছে জেনারেলিভাবে। ঠিক আছে, বলছি এখানে দেখো ইনকম্প্রেসিবল ফ্লো অফ দ্য গ্যাসেস দ্য কম্প্রেসিবল মানে গ্যাসেস যেটা থাকে সেটা হচ্ছে কম্প্রেসিবল, আর ইনকম্প্রেসিবল হচ্ছে আমাদের লিকুইড মানে তরল জাতীয় জিনিস যেটাকে বলে তরল জাতীয় জিনিস, যেমন
অয়েল হতে পারে, লুব্রিকেন্ট হতে পারে, গ্রিস হতে পারে, এই সমস্তগুলো কিন্তু আমাদের কিরাসিন হতে পারে, এই সমস্তগুলো কিন্তু ইনকম্প্রেসিবল, ঠিক আছে। তারপরে দেখো রেট অফ দ্য ফ্লো অফ ডিসচার্জ, এই ডিসচার্জকে আমরা কিউ দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে, ডিসচার্জ। তাহলে রেট অফ ফ্লো অর ডিসচার্জ, ঠিক আছে। ইট ইজ দ্য ডিফাইন দ্য কোয়ান্টিটি অফ দ্য ফ্লুইড দ্য ফলোয়িং দ্য পার থট অফ দ্য সাকশন অফ দ্য সেকশন অফ দ্য পাইপ, সাকশন নয়, সেকশন অফ পাইপ অর চ্যানেল। বলছে রেট অফ ফ্লোকে আমরা ডিফাইন করি, মানে রেট অফ ফ্লো বলতে আমরা বুঝি কোয়ান্টিটি অফ ফ্লুইড, মানে ফ্লুইডের যে কোয়ান্টিটি থাকে পার সেকেন্ডে, মানে কোয়ান্টিটি মানে হচ্ছে পার সেকেন্ডে একটা ফ্লুইডকে, একটা পাইপ যেটা থাকে, পাইপের যে সেকশন থাকে, সেই সেকশন বা চ্যানেল যাকে বলে, সেই চ্যানেলের মধ্যে কি হচ্ছে, ফর দ্য ইনকম্প্রেসিবল ফ্লুইড অর দ্য লিকুইড অফ দ্য রেট অফ দ্য ফ্লো অর ডিসচার্জ। মানে যখন একটা পাইপের মধ্যে বা একটা চ্যানেলের সেকশনের মাধ্যমে ফ্লুইডকে পার সেকেন্ডে একটা কোয়ান্টিটির মাধ্যমে যখন একটা তার মধ্যে যে ফ্লুইডটাকে কাজ করানো হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্লুইড, মানে লিকুইড ফ্লুইড, কিন্তু সেটাকে ইনকম্প্রেসিবল ফ্লুইড বলা হয়। সেটা কি হয়, রেট অফ ফ্লো, মানে একটা রেটের মধ্যে একটা ফ্লো করানো হয়, সেটাই হচ্ছে মানে একটা রেট অফ ফ্লো বা রেট অফ ডিসচার্জ দিয়ে কি করানো হয়, সেটাকে একটা চ্যানেলের মাধ্যমে বা একটা পাইপের মাধ্যমে সেটাকে ফ্লুইড পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে একটা ফ্লুইডকে যখন একটা কোয়ান্টিটির মাধ্যমে যখন একটা ফ্লো করানো হয়, দ্যাট ইজ কল হচ্ছে রেট অফ ফ্লো। মানে কতটা হারে আমাদের ফ্লো করানো হলো, মানে কতটা পার সেকেন্ডে আমাদের জিনিসটাকে ফ্লো করানো হলো। মানে একটা পাইপের মধ্যে ধরো তোমার বাড়িতে যখন মোটর আছে, সেই মোটর দিয়ে আমাদের যখন ট্যাঙ্কে পানি যাচ্ছে, তো সেখানেও তো একটা ওয়াটার বা জল যাকেই বলো, সেই জলটা কি হচ্ছে ওপর দিক থেকে মানে কি হচ্ছে ফ্লো করছে, সেখানেও কিন্তু এখানে রেট অফ দ্য ফ্লো অফ ডিসচার্জ, মানে সেই রেট অফ ডিসচার্জ, রেট অফ ফ্লো, ঠিক আছে, যেটাকে রেট অফ ফ্লো বলছে বা রেট অফ ডিসচার্জ। তাহলে ঠিক আছে। আর দেখো এইখানে দেখো এটা বলছে ফর দ্য লিকুইড অফ দ্য ইউনিট কিউ হচ্ছে ডিসচার্জ, যেটাকে ডিসচার্জকে আমরা মিটার কিউ পার সেকেন্ড দিয়ে ধরতে পারি বা লিটার পার সেকেন্ড দিয়ে ধরতে পারি, ঠিক আছে। আর লিকুইডের ক্ষেত্রে ডিসচার্জ হচ্ছে, আমরা ডিসচার্জের যে ইউনিট আছে সেটা হচ্ছে মিটার কিউ পার সেকেন্ড বা লিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর গ্যাসের ক্ষেত্রে ডিসচার্জে সেটা হচ্ছে কেজিএফ, মানে কিলোগ্রাম, তারপর কিলোগ্রাম, আর হচ্ছে নিউটন পার সেকেন্ড দিয়ে আমরা ডিনোট করে থাকি। তারপরে হচ্ছে কনসিডারেশনস অফ দ্য লিকুইড অফ দ্য থট অফ দ্য পাইপ, মানে একটা পাইপের মধ্যে লিকুইডকে কিভাবে আমরা কনসিডারেশন করব। সাপোজলি ধরো এ ফর ক্রস সেকশনাল এরিয়া অফ পাইপ, মানে পাইপের ক্রস সেকশনাল হচ্ছে তার এরিয়া হচ্ছে এ, আর ভি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য ফ্লুইড ক্রস অফ দ্য সেকশন, মানে কোনো পাইপের যখন পাইপের মধ্যে যখন লিকুইডটাকে পাস করানো হচ্ছে যখন লিকুইডটাকে পাস করানো হচ্ছে, একটা পাস করে সেটাকে এক জায়গায় পৌঁছানো হচ্ছে, তখন সেই সেকশনটা মানে ফ্লুইডের যে জায়গাটা আছে সেটা যে ভেলোসিটি কাজ করছে সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে। যে ডিসচার্জ ইকুয়াল টু কি, তাহলে ডিসচার্জ ইকুয়াল টু এ ইন্টু ভি, মানে ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ভেলোসিটি, মানে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু লিখতে ভুল করি, কিউ ইকুয়াল টু এ ইন্টু ভি, ঠিক আছে। এ হচ্ছে কি, এ হচ্ছে এরিয়া, ঠিক আছে, আর ভি হচ্ছে ভেলোসিটি ইন্টু এরিয়া, ঠিক আছে, ভেলোসিটি ইন্টু এরিয়া, দ্যাট ইজ কল হচ্ছে রেট অফ ফ্লো অ্যান্ড রেট অফ ডিসচার্জ, ঠিক আছে। তো সবসময় মাথায় রাখবে কিউ হচ্ছে ডিসচার্জ, যদি ডিসচার্জ বার করতে বলে তো তার ডিসচার্জ যদি বার করতে হয় তাহলে এরিয়ার সাথে আমাদের তার সাথে ইন্টু করে ভেলোসিটিকে কিন্তু কনভার্ট করলে আমাদের রেট অফ ফ্লো বের হবে, ঠিক আছে। তো এইটাই বলেছে।
এটা হচ্ছে ইম্পর্টেন্স, মানে কাইনোমেটিক অ্যান্ড হচ্ছে আমাদের আইডিয়াল ফ্লুইডের একটা ইম্পর্টেন্স যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য কেজেস কজ অফ দ্য পোটেন্সিয়াল ফ্লো। ঠিক আছে, পোটেন্সিয়াল যেটা আছে সেটা হচ্ছে দেখো, দি ফলোয়িং দ্য ইম্পর্টেন্স অফ দ্য কজেস অফ দ্য পোটেন্সিয়াল ফ্লো যেটা হয় সেটা দেখো, ইউনিফর্মলি ফ্লো, আর একটা সিঙ্ক ফ্লো, আর একটা হচ্ছে সুপার পয়েজ ফ্লো, তারপরে হচ্ছে সোর্স ফ্লো, আর একটা হচ্ছে ফ্রি ভার্টেক্স ফ্লো। তো আমাদের মেনলি যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি ফ্লো, যেটা প্যারালালি অ্যাক্সিস দিয়ে আর একটা যায়, প্যারালালি এক্স অ্যাক্সিস দিয়ে যায়, আর একটা হচ্ছে প্যারালালি ওয়াই অ্যাক্সিস দিয়ে যায়। ঠিক আছে, যেটা দেখালাম সেটা হচ্ছে প্যারালালি আমাদের প্যারালালি এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এক্স অ্যাক্সিস লাইন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যখন ফ্লুইডটা যখন এরম অবস্থায় যাবে তখন যেটাকে প্যারালালি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস মানে আমাদের ইউনিফর্মলি যে পোটেন্সিয়াল ফ্লো থাকে সেই পোটেন্সিয়াল ফ্লো অ্যাক্সিস হচ্ছে দুটো, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ল্যামিনার ফ্লো অ্যান্ড টার্মিনাল ফ্লো, টাইপস অফ ফ্লুইড ফ্লো নিয়ে আলোচনা করলাম। তো তার অ্যানিমেশনস মানে যে ছবিটা আছে সেটাও দেখালাম, যে একটা ফ্লো কিভাবে একটা পার্টিকালসকে কিভাবে একটা সরাসরিভাবে সেটা এক ডাইরেকশান থেকে নিয়ে অন্য ডাইরেকশানে নিয়ে যাচ্ছে। মানে একটা লেয়ার থেকে, মানে লেয়ারটা কিন্তু কনস্ট্যান্স আছে, মানে লেয়ারটা কিন্তু একটা ধাপে আছে, সেই ধাপ দিয়ে কিন্তু মানে মাঝখান দিয়ে যে ফ্লুইডটা কিভাবে একটা পার্টিকালসকে, ফ্লুইড পার্টিকালস যেটা আছে সেই ফ্লুইড পার্টিকালসটা কী করছে, আমাদের যে লিকুইডটা আছে সেই লিকুইডটা কী করছে, একটা স্রোতের মাধ্যমে চলে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করছি তো বুঝতে পারবে। তো আজকের টপিক ছিল কাইনোমেটিক অফ দ্য ফ্লো অ্যান্ড আইডিয়াল ফ্লো। ঠিক আছে, কাইনোমেটিক ফ্লো অ্যান্ড আইডিয়াল ফ্লো। তো তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এই বইটা তোমরা কিনে নিতে পারো, এই বইটা ফ্লুইড মেকানিক্স। আর কে যে মানে যেখান থেকে অর্ডার দেবে, যদি অনলাইনে অর্ডার দাও তো আর কে বানসাল। ঠিক আছে, আর কে বানসাল মানে ইনি হচ্ছেন, মানে ইনি পিএইচডি করেছেন, মানে ইনার হচ্ছে ডক্টর আর কে বানসাল। ঠিক আছে, তো মানে বইটা ভালো। তো তোমাদের ফিফথ সেমিস্টার, যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, যখন ফিফথ সেমিস্টার পড়বে এই তো আমি বলবো আর কে বানসাল যেটা আছে, সেই বানসাল যে বইটা আছে সেটা তোমরা হ্যাঁ মানে কিনে নিতে পারো। ঠিক আছে, আর কে বানসাল। চলো আজকের টপিক এতটুকু। তো ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।